মুক্তিদাতা যিশুর আগমনের পূর্বে সমস্ত ইসরায়েল জাতির প্রার্থনায় একটি মাত্র সুর ছিল। হিব্রু ভাষায় তা হলো মারনাথা, অর্থাৎ এসো প্রভু, তুমি এসো। প্রবক্তারা যুগ যুগ ধরে ঘোষণা করে গেছেন, মুক্তিদাতা এসে তাদের মুক্তির পথ দেখাবেন, তাদের উদ্ধার করবেন। আজও আমরা কাতর কণ্ঠে একই ডাক পাঠাই, একই মিনতি জানাই, প্রভু তুমি এসো। আমাদের অন্তরের অন্ধকারের ঘুম ভাঙাতে তুমি এসো। তোমার আগমনে, তোমার মহাপ্রেমের আলোকে উদ্ভাসিত হোক আমাদের হৃদয় মন, যাতে ধনী দরিদ্র, উচ্চ নিচ ভেদাভেদ ভুলে ধর্মের সংকীর্ণ পিচ্ছিল পথ ছেড়ে এসে আমরা দাঁড়াই মানবতার মহাকাশতলে। বড়দিন, উৎসবের দিন, আনন্দের দিন। এই দিনটি উদযাপনের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি নানাভাবে। ঘরের আনাচে কানাচে জমে থাকা ধুলো ময়লা ঝেড়ে মুছে পরিষ্কার করে আলোর মালায় সাজিয়ে তুলি। নতুন জামা কাপড় কিনি নিজেকে সুন্দর সাজাবার জন্য। কেক, পিঠে, বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করি রসনা তৃপ্তির জন্য। একবারও কি ভেবে দেখি বা মনে করি, আমাদের মনের ঘরেও জমে রয়েছে অনেক জঞ্জাল। সেগুলো সাফ করার কথা ভাবনায় আসে কি? আসুন, এই বড়দিনে আমরাও আমাদের মনের সব অহংকার, মনের সব ক্ষুদ্রতা, স্বার্থপরতা ভুলে আমাদের অন্তরের ঘরে বরণ করে নিই সেই দুঃখীর রাজাকে।